গতকাল থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সের দুটি জনপ্রিয় কোর্স এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড এই দুটি কোর্সে ভর্তির এক্সামিনেশন ফর্ম ফিল আপ কন্ডাক্ট করে থাকে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে অনলাইনে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য যে এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে থাকে তার অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে wbjeb.nic.in এই কথাটি লিখে সার্চ করলেই পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন এই পেজের এক্সামিনেশন অংশের ট্যাবে ক্লিক করে এএনএম এবং জিএনএম কোর্স এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এবং কি পদ্ধতি মেনে অনলাইন ফর্ম ফিল আপ হবে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে আই এগ্রি লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে প্রসিড টু অ্যাপ্লিকেশন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন ধরনের অনুমতি চাওয়া হয়েছে। এবারে 2026 সালের এএনএম জিএনএম ফর্ম ফিল আপটি সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়েছে। এই কনসেন্টটি আগে প্রতিটি পেজ ফিল আপ করার সঙ্গে নেওয়া হতো, এখন প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে। এখন চেক অল বাটনে ক্লিক করে পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন এগ্রি লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্সের ইয়েস বাটনে ক্লিক করবেন। এখন রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে, যেখানে ক্যান্ডিডেট নেম ঘরে আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে নামটি লিখবেন। ফাদার্স নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নাম লিখবেন। এরপর ডেট অফ বার্থ অংশে আবেদনকারীর জন্মদিন, জন্ম মাস এবং জন্ম সালটি সিলেক্ট করবেন। তারপর জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী মেল না ফিমেল সেই অপশনটি চুজ করবেন। এরপর আইডেন্টিফিকেশন টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এনি অদার গভর্নমেন্ট আইডি কার্ড অংশটি সিলেক্ট করবেন। এখন আইডেন্টিটি নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলস অংশের মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি 10 সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন এবং নিচের দিকে এগ্রি টু ইউজ এই লেখার আগে চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি ইমেল আইডি লিখবেন। এখন এগ্রি টু ইউজ এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর নিচের পাসওয়ার্ড ঘরে আপনার একটি মনের মতো পাসওয়ার্ড তৈরি করবেন, যেখানে আলফাবেটিক ডিজিট, নিউমেরিক ডিজিট এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেন থাকে। কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওই পাসওয়ার্ডটি লিখবেন। তারপর স্ক্রিনের সিকিউরিটি পিন ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রিভিউ পেজ ওপেন হবে, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই তথ্যগুলি সব সঠিক আছে কিনা দেখে মিলিয়ে নেবেন। তারপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর রেজিস্টারকৃত মোবাইল অথবা রেজিস্টারকৃত ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। মোবাইলে আসা ওটিপিটি এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড ঘরে লিখবেন অথবা এন্টার ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড এই ঘরে ইমেলে আসা ওটিপিটি লিখবেন। এখন স্ক্রিনের সিকিউরিটি পিন ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। এখন ক্লিক হেয়ার টু লগ ইন
এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। এখন অ্যাপ্লিকেশন ঘরে আবেদনকারীর অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে আপনার দেয়া পাসওয়ার্ডটি লিখবেন। তারপর সিকিউরিটি পিন ঘরে স্ক্রিনের সিকিউরিটি পিনটি লিখে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের সেন্ড ওটিপি অন এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি রেজিস্টার ইমেল আইডি অথবা রেজিস্টার মোবাইল নাম্বারের সাহায্যে ওটিপি সেন্ড করতে পারবেন। আপনার মোবাইলে বা ইমেলে আসা ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ফর্ম ফিল আপের জন্য আরও বিভিন্ন অনুমতি চাওয়া হবে। এখন এই পেজের চেক অল বাটনে ক্লিক করে পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কনসেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এখন হোম পেজ ওপেন হবে। এই পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে, যেখানে পার্সোনাল ডিটেলস অংশে আপনার রেজিস্ট্রেশন পেজের কিছু ডিটেলস এই পেজে শো হবে। এই অংশে প্রথমেই ন্যাশনালিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়ান কথাটি সিলেক্ট করবেন। এরপর স্টেট অফ ডোমিসিয়াল অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। রিলিজিয়ান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ধর্মের নামটি সিলেক্ট করবেন। ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশনটি চুজ করবেন। এরপর নিচের দিকের বিলঙ্গিং টু অরফ্যানেজ অ্যান্ড ইমিটেড টু ডেসপিটিউট হোম এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যদি অনাথ হয় তাহলে ইয়েস অপশনটি চুজ করবেন, অনাথ না হলে নো অপশনটি চুজ করবেন। পার্সোনাল উইথ ডিসেবিলিটি আবেদনকারী যদি একজন প্রতিবন্ধী হন তাহলে ইয়েস অপশনটি চুজ করবেন, আর প্রতিবন্ধী না হলে নো অপশনটি চুজ করবেন। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী যদি একজন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনটি চুজ করবেন, আর যদি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার না হয়ে থাকেন তাহলে নো অপশনটি চুজ করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের সিলেক্ট কোর্স অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী এএনএম এবং জিএনএম উভয় কোর্সেরই এক্সাম দিতে চাইছেন সেটি সিলেক্ট করতে পারেন, অথবা শুধুমাত্র এএনএম কোর্সে ভর্তির এক্সাম দিতে পারেন, অথবা শুধুমাত্র অনলি জিএনএম কোর্সে ভর্তির অপশনটি চুজ করতে পারেন। আবেদনকারীর ক্ষেত্রে যে অপশনটি প্রযোজ্য হবে সেই অপশনটি সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের দিকে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কোয়ালিফিকেশন ডিটেলস পেজটি ওপেন হবে। এই পেজে আবেদনকারী ক্লাস 12 এর নর্মাল অপশানে অথবা ভোকেশনাল স্ট্রিমে পড়াশোনা করেছেন কিনা সেই অপশনটি চুজ করবেন। আবেদনকারী যদি ক্লাস 12 নর্মাল কোর্সে পড়াশোনা হয়ে থাকেন তাহলে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস এই লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এখন পাসিং স্ট্যাটাস অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী পাস অর্থাৎ আবেদনকারী ক্লাস 12 পাস করে গিয়েছে না এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই জন্য অ্যাপিয়ারিং দুটি অপশনের মধ্যে আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশনটি চুজ করবেন। পাসিং অর অ্যাপিয়ারিং ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী ক্লাস 12 কোন বছরে পাস করেছেন অথবা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই অপশনটি চুজ করবেন। বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি নেম এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী ক্লাস 12 কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন তার অপশনটি চুজ করবেন। এখন ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস ঘরে আবেদনকারী ক্লাস 12 কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন তার নামটি লিখবেন, সেই সাথে অ্যাড্রেসটি লিখবেন। এখন ইনস্টিটিউট পিনকোড ঘরে আবেদনকারী ক্লাস 12 কোন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউটের ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আবেদনকারী যদি ভোকেশনাল কোর্স নিয়ে ক্লাস 12 পাস করে থাকেন তাহলে ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম এই লেখার আগে চেকবক্সটি সিলেক্ট করে একইভাবে ফর্মটি ফিল আপ করবেন।
এরপর নিচের দিকের সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে এক্সাম সেন্টার ডিটেলস অর্থাৎ আবেদনকারী কোন 4 কেন্দ্রে এক্সামটি বা পরীক্ষাটি দিতে চাইছেন সেই অপশনটি চুজ করবেন আবেদনকারীর পছন্দ মতো। সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন প্রতিটি ক্ষেত্রেই। এক্সামিনেশন সিটি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং সেই সঙ্গে এক্সামিনেশন সেন্টারের নামগুলি দেখতে পাবেন। আবেদনকারীর কাছাকাছি এক্সাম সেন্টারটি বেছে নেবেন। 4টি এক্সাম সেন্টার বেছে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, এই মেসেজের ওকে বাটনে ক্লিক করবেন। এখন কন্ট্যাক্ট ডিটেলস পেজে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন, যেখানে প্রিমিসেস নাম্বার অর ভিলেজ নেম ঘরে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। সাব লোকালিটি, কলোনিজ, পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস অংশে আবেদনকারীর পোস্ট অফিসের নামটি লিখবেন। কান্ট্রি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ইন্ডিয়া কথাটি সিলেক্ট করবেন। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আবেদনকারীর করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ করসপন্ডেন্স অ্যাড্রেস লেখার আগে চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর একটি ফটো এবং সিগনেচার আপলোড করবেন। আবেদনকারীর ফটোটি 10 কেবি থেকে 200 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপলোড করবেন এবং আবেদনকারীর স্বাক্ষরটি 4 কেবি থেকে 30 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপলোড করবেন। আবেদনকারীর ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাবার পর আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হবে এবং দেখে মিলিয়ে নেবেন আপনার লেখা সব তথ্য সঠিক আছে কিনা। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ডিক্লারেশন অংশের চেকবক্সটি সিলেক্ট করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, এই মেসেজের ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার হোম পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর পে রেজিস্ট্রেশন ফি এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারী এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। এখন অনলাইন পেমেন্ট এই লেখার আগে যে চেকবক্সটি আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর পে ফি এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এসবিআই ইপে অপশনটি চুজ করে প্রসিড ফর পেমেন্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে বিভিন্ন পেমেন্ট পদ্ধতির মধ্য থেকে ইউপিআই অপশনটি বেছে নেবেন। তারপর ইউপিআই কিউআর অপশনটি বেছে নিয়ে পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি কিউআর কোড ওপেন হবে। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনার এক্সাম ফিটি পেমেন্ট করবেন। এক্সাম ফি পেমেন্ট হওয়ার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের গো ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার হোম পেজ ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে ডাউনলোড কনফার্মেশন পেজ এই লেখার উপর ক্লিক করে আবেদনকারীর ফিল আপ করা ফর্মটি এখানে ডাউনলোড করবেন। তারপর একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে অনলাইনে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এক্সাম ফর্ম ফিল আপ করবেন, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।